অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি। দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ আসিফ নজরুল। ১৯৬৬ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। আসিফ নজরুল একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। টিভি টক শো ও তার কলামের সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৯৯ সালে যুক্তরাজ্যের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে আন্তর্জাতিক আইনে পিএইচডি লাভ করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবেও কাজ করেছেন আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের আগে ১৯৯১ সাল থেকে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় প্রতিবেদক হিসেবে কাজ করতেন। পরে বিচিত্রার উত্তরসূরি সাপ্তাহিক ২০০০-এর প্রদায়ক সম্পাদক হিসেবে কাজ করেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইউএনডিপি, এডিবি সহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালট্যান্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। ২০১২ সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট। ১২ মার্চ ২০১২ তারিখে একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে দেয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত তাকে তলব করে। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে ২০১৩ সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল। ২০১৭ সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে ৫০০ ও ৫০১ নম্বর ধারায় মানহানির মামলা হয়। ব্যক্তিজীবনে আসিফ নজরুল প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কন্যা শিলা আহমেদের স্বামী। নিউজ ডেস্ক, ৫২ টিভি।